শীত মানে জামাইদের পিঠার আয়োজন, তাই জন্য জামাইদের জন্য আমরা পিঠা বানাতে বসলাম। তো আমি ম্যাজিকের মতো দুইটা পিঠা বানিয়ে নিলাম। পিঠার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে দুইটাই ডিজাইন। আমি পিঠা বানাতে বসে হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। ওমা, দেখি ম্যাজিকের মতো পিঠাগুলা ডিজাইন হয়ে যাচ্ছে। এইদিকে বান্ধবী বসেছিল, আমার ম্যাজিক দেখে সে নিজেও বেহুশ হয়ে যাচ্ছে, আর একদিকে শীতে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মানুষ মন থেকে উঠে যায় তার ব্যবহারের কারণে। একবার মন থেকে উঠে গেলে সম্পর্ক যতই ভালো হোক না কেন তার প্রতি কখনোই কোনো টান থাকে না, আর এটাই বাস্তব কথা। এমন শীত শীত দেখে আমার পিঠাতে হাত লাগাতে ইচ্ছে করছিল না। ওমা, দেখি ম্যাজিকের মতো পিঠাগুলো কি সুন্দর হয়ে যাচ্ছিল। এটা দেখে তো আমার বান্ধবী বসে থাকা অবস্থায় মাটিতে পড়ে গেল, আমি নিজেও আসতেছিলাম। বান্ধবীর জামাইয়ের জন্য পিঠা বানাতে বসলাম। কয়েক ধরনের ডিজাইনের পিঠা বানিয়ে নিলাম, আর এদিক দিয়ে একটা ডিজাইন করতে করতে আমার হাতটাই ব্যথা হয়ে গেল। দেখুন কত সুন্দর ডিজাইনটা, দারুণ হয়েছে কিন্তু আমার। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে বসে পড়লাম। রুটি বানাতে গিয়ে আমি একটা চাকু হাতে নিলাম। ওমা, চাকু দেখে আমার জামাই তো ভয়ে পালাচ্ছিল। আমি বললাম কোথায় যাচ্ছ, বললে ও ভাবতেই পারে নাই যে আমি চাকু দিয়ে ডিজাইন করতেছি। বান্ধবী বিয়ের পর যখন পিঠা বানাতে না পারে তখন আরেক বান্ধবীর কাছে চলে আসলো, এসে বলল বান্ধবী আমাকে কয়েকটা পিঠা বানিয়ে দাও। তো বান্ধবীর জামাইয়ের জন্য সুন্দর করে ডিজাইন করে দুইটা পিঠা বানিয়ে নিলাম। কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই জানাবেন। বান্ধবী বিয়ের পর যখন পিঠা বানাতে না পারে তখন আরেক বান্ধবীর কাছে চলে আসলো, এসে বলল বান্ধবী আমাকে কয়েকটা পিঠা বানিয়ে দাও। তো বান্ধবীর জামাইয়ের জন্য সুন্দর করে ডিজাইন করে দুইটা পিঠা বানিয়ে নিলাম। কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই জানাবেন।